বন্ধুরা, 17ই সেপ্টেম্বর পড়েছে বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পূজার দিন আপনারা যদি এই 8টি উপায় বা টোটকা পালন করতে পারেন, এর ফলে দুর্ঘটনার হাত থেকে আপনি রেহাই পাবেন এবং জীবনে চলার পথে সর্ব দুঃখ ও কষ্ট দূর হবে। বন্ধুরা, বিশ্বকর্মা পূজার দিন যদি আপনারা এই কাজগুলি মেনে চলেন, তাহলে ঘরের বাস্তু দোষও দূর হবে। বিশ্বকর্মা পূজা এমন এক পূজা, এই পূজা সকলেরই মানা উচিত। জীবনে চলার পথে নানা বিপদ আপদের সম্মুখীন হতে হবে না। বিশেষ করে যাদের কারখানা বা দোকানপাট, এছাড়া নানা রকমের গাড়ি, যেমন বাইক থেকে শুরু করে সাইকেল, যাই গাড়ি আপনার ঘরে আছে, তার পূজা অবশ্যই করুন। দেখে নিন সঠিক সময় ও বিধিবিধান অনুসার কিছু নিয়ম। সর্বপ্রথম যে উপায়টি, সকাল সকাল শয্যা ত্যাগ করে স্নান করে আপনারা রেডি হয়ে নেবেন। স্নানের জলে অবশ্যই কালো তিল মিশিয়ে যদি এই বিশ্বকর্মা পূজার দিন স্নান করতে পারেন, তাহলে বন্ধুরা ভাগ্যে থাকা নানা রকমের অর্থের সমস্যা দূর হবে। জীবনে চলার পথে নানা বিপদ ও আপদের হাত থেকে রক্ষা পাবেন। জীবনে অর্থনৈতিক উন্নতি ঘটবে। বন্ধুরা, যে কোনো পূজা ও তিথি বিশেষ মুহূর্তকে নিয়ে আসে, যা আমাদের জীবনের সকল প্রকার নেগেটিভিটিকে দূর করে। বিশ্বকর্মা পূজার দিন আপনারা অবশ্যই ওনাকে আর একটি জিনিস ওনার হাতে দিন। এর ফলে আপনার ভাগ্য নানা বিপদ আপদ থেকে রক্ষা করবে। সেটি হলো কাশফুল। বন্ধুরা, বিশ্বকর্মা পূজার দিন যদি কাশফুল আপনারা বিশ্বকর্মা পাওয়াকে দিতে পারেন, তাহলে বলা হয় সেই ব্যক্তি সৌভাগ্যশালী হন এবং সেই ব্যক্তি নানা বিপদ আপদ ও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। বন্ধুরা, বিশ্বকর্মা পূজার দিন আপনি আপনার ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে চারিদিকে অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। যে কোনো পূজা ও তিথিতে যদি ঘরের মহিলাদের উপহার দেওয়া হয়, এতে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয়। এছাড়া ঘরে এই দিন অবশ্যই সকলেই প্রসাদ স্বরূপ মিষ্টি মুখ করবেন। যদি আপনার ঘরে বিশ্বকর্মা ভগবান না থেকে থাকেন ছবি ও মূর্তি, বেশিরভাগ এগুলি কারখানা ও যে কোনো দোকানপাটেই দেখা যায়, কিন্তু আপনি যেখানে পূজা হচ্ছে বিশ্বকর্মা, সেখানে কিছু মিষ্টি অবশ্যই সাদা রঙের কিনে দিয়ে আসতে পারেন। এছাড়া ওনার জন্য কাশফুল অবশ্যই দিয়ে আসবেন, তার সাথে কিছু হলুদ ফুল অবশ্যই নিবেদন করবেন। বলা হয় বিশ্বকর্মা বাবার বিশেষ পছন্দ সাদা মিষ্টি, তাই অবশ্যই সাদা মিষ্টি ভোগ নিবেদন করবেন। বন্ধুরা, এই দিন যদি পারেন অবশ্যই বিশ্বকর্মা বাবার পছন্দের ফল বাতাবি লেবু অবশ্যই নিবেদন করবেন। এর ফলে বাবার আশীর্বাদে আপনাদের সকল আপদ বিপদের হাত থেকে রক্ষা পেতে পারবেন। সর্বদাই নানা বিপদ আপদ থেকে রক্ষা করবে বাবা বিশ্বকর্মা। বন্ধুরা, বেশিরভাগ আমরা সবাই কাজের ক্ষেত্রে, অফিস বলুন বা বিভিন্ন জায়গা যাবার ক্ষেত্রে গাড়ি ঘোড়া ও যানবাহন ব্যবহার করে থাকি, যেটাকে বিশেষ বিশ্বকর্মা বলে মান্যতা দেওয়া হয় এবং তার পূজা আরাধনা এই বিশ্বকর্মা পূজার দিন করা হয়ে থাকে। তাই অবশ্যই আমাদের প্রতিটি ব্যক্তিকে বিশ্বকর্মা পূজার দিন অবশ্যই যেখানে পূজা হচ্ছে সেখানে কিছু ওনার পছন্দের মিষ্টি ফল ও কিছু ফুল অবশ্যই নিবেদন করা উচিত। বিশ্বকর্মা পূজার দিন যদি আপনার ঘরে বিশেষ গাড়ি থেকে থাকে, তাহলে গাড়িকে আগের দিন ভালোভাবে পরিষ্কার ও পরিচ্ছন্ন করুন। তারপর 4টে পাতিলেবু কিনে আনুন। তারপর বিশ্বকর্মা পূজার দিন ভালোভাবে গাড়ির পূজা করে আপনারা গাড়ির 4টে পায়ার সামনে 4টে লেবু রাখুন। লেবুর মধ্যে অবশ্যই একটি করে হলুদ ও সিঁদুরের ফোঁটা দেবেন। তারপরে বিশ্বকর্মা পূজাটি করবেন। করার পর আপনারা এই গাড়িটি এই লেবুগুলির ওপর থেকে চালিয়ে বার করে দেবেন। এর ফলে গাড়িতে যত প্রকার নেগেটিভিটি আছে বা দুর্ঘটনা অঘটন, সেগুলির হাত থেকে রেহাই পাবেন। তারপর সেই লেবুগুলোকে গুড়িয়ে নিয়ে গিয়ে কোনো জলবান বিশেষ করে নদী বা পুকুরে আপনারা দিয়ে দিতে পারেন। বিশেষ করে কোনো রাস্তায় বা কোনো গাছের গোড়ায় এই লেবুটি ফেলবেন না। এই বিশ্বকর্মা পূজার দিন যদি আপনার ঘরে অতিথি আসে, কোনো মতেই আপনারা শুধু মুখে ফিরিয়ে দেবেন না। চেষ্টা করবেন তাদেরকে আপনারা ভোজন করানোর। চেষ্টা করবেন এই দিন ঘরে আমিষ জাতীয় না খাবার খেয়ে নিরামিষ আহার করার এবং পরের দিন আপনারা নিজের পছন্দ যে কোনো খাদ্য খাবার খেতেই পারেন,
কিন্তু পূজা পাঠ যে কোনো তিথিতে, বিশেষ করে যদি আপনারা নিরামিষ আহার গ্রহণ করেন, এতে আপনার ভাগ্য থাকা নানা রকম দুর্ঘটনা, বিপদ আপদ, দুঃখ, দারিদ্রতা, কষ্টর হাত থেকে আপনি স্বয়ং ও নিজের পরিবারকে রক্ষা করতে পারবেন। বিশ্বকর্মা পূজার দিন অবশ্যই সন্ধ্যের তিথিতে এবং সকাল থেকে নিজের ঘর বাড়ি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবেন। পরিবারের সব ফ্যামিলিরা এই দিন সুখে শান্তিতে একে অপরের সাথে কথোপকথন করবেন। এই দিন ঝগড়াঝাটি অশান্তি করবেন না। বিশ্বকর্মা পূজার দিন আপনার ঘরের যানবাহনকে অবশ্যই মালা এবং স্বস্তিক অঙ্কন করে তার গাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে অবশ্যই মিষ্টি ও কিছু ফল স্বরূপ ওই গাড়ির সামনে রাখুন। গাড়ির বোনাট খুলে গাড়ির ইঞ্জিনে অবশ্যই স্বস্তিক অঙ্কন করুন এবং বিশ্বকর্মা বাবার নাম করে গাড়িটাকে পুজো দিন। একটি নারকেল ফাটিয়ে গাড়ির 4টে চাকায় অবশ্যই নারকেলের জল দিন এবং গাড়ির ওপরেও সামান্য ছিটিয়ে দিন এবং লাস্টে একদম পূজা হয়ে যাওয়ার পরে আপনারা 4টে লেবু 4টে চাকায় রেখে চালিয়ে দিন। বাইকের ক্ষেত্রেও আপনারা 2টি চাকার সামনে কিন্তু 2টি লেবু রেখে দেবেন। বন্ধুরা, তারপরে এই দিন বিশেষ আপনার একটি জিনিস করবেন। এই দিন সন্ধেবেলাও যদি আপনার গাড়ির সামনে একটি ঘিয়ের প্রদীপের মধ্যে লবঙ্গ ও কিছু আতপ চাল মিশ্রিত করে প্রজ্বলিত করতে পারেন, গাড়ির সামনে ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করতে পারেন, সামান্য কর্পূর ও ধূনা দেখাতে পারেন গাড়ির ইঞ্জিনকে এবং গাড়ির 4টে যে জানালা রয়েছে সেগুলি খুলে, তাহলে গাড়ির মধ্যে যত প্রকার নেগেটিভিটির প্রভাব রয়েছে তা সরে যাবে, যা আমাদের দুর্ঘটনার দিকে ঠেলে নিয়ে যায় এবং আপনার জীবন সুরক্ষিত থাকে। আশা করব বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই কমেন্ট বক্সে জয় বাবা বিশ্বকর্মা জয় লিখে দেবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা, উপায় দেখার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় বাবা বিশ্বকর্মা জয়।